আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশি ফুড ব্লগসের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ছোট ও বড় সবারই পছন্দের তালের বড়া। তো চলুন আর দেরি না করে খুব সহজভাবে আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে তালের বড়ার রেসিপিটি। তালের বড়া করার জন্য এখানে 1 কাপ পরিমাণে চাউলের গুঁড়ি নিয়ে নিব 2 কাপ পরিমাণে আটা। আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারেন। হাফ টেবিল চামচ বেকিং পাউডার, সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিব 250 গ্রাম চিনি। মিষ্টিটা আপনারা বেশি খেলে আর একটু বেশি দিতে পারেন। দিয়ে দিব 1 কাপ পরিমাণে নারিকেলের কোরানো। তারপরে দিয়ে দিব 1 কাপ পরিমাণে তালের পিউরি বা রস। এবার হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। আমি যেহেতু এই গোলাটা দুধ দিয়ে গুলবো, তার জন্য অল্প পরিমাণে দুধ নিয়েছি, অল্প অল্প করে অ্যাড করে দিব। আপনারা চাইলে কিন্তু পানি দিয়ে এই গোলাটা করতে পারেন। দুধ দিয়ে গোলাটা করলে এই তালের বড়াটা কিন্তু টেস্টটা আরও ভীষণ ভালো আসে। আপনারা চেষ্টা করবেন গরুর দুধ দিয়ে করার জন্য, আর যদি হাতের কাছে গরুর দুধ না থাকে তাহলে পানি দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আস্তে আস্তে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। অনেকগুলো উপকরণ দিয়েছি, সবগুলো উপকরণই হাতের সাহায্যে ভালো করে অবশ্যই মিশিয়ে নিতে হবে। আমি ঠিক এরকমটা করে মিশিয়ে নিয়েছি। দেখুন, আপনারা ঠিক এরকম করে মিশিয়ে নেবেন, তাহলে কিন্তু বড়াটা অনেক সফট হবে, খেতে অনেক ভালো লাগবে। আমি এবার রেখে দিব 10 মিনিটের মতো রেস্টে। 10 মিনিট পর আবার ফিরে আসব। 10 মিনিট হয়ে গেছে, আবার ফিরে আসলাম। দেখুন, তালের যে আমি বড়ার গুলার জন্য ডোটা করেছি সেটা কিন্তু অনেকটাই সফট হয়েছে। এবার বড়াটা ভেজে নিব। বড়া ভাজার জন্য এখানে আমি একটা ছোট কড়াই ব্যবহার করেছি। এবার পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিব সয়াবিন তেল। এবার একটা একটা করে বড়া দিয়ে দিব ভাজার জন্য। সেক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা অবশ্যই কমিয়ে দিতে হবে। এখানে অনেকগুলো মিশ্রণ যেহেতু আমি অ্যাড করেছি, কিন্তু পোড়া লেগে যেতে পারে, আবার ভিতরটা কিন্তু কাঁচা থাকতে পারে। অবশ্যই ধৈর্য সহকারে ভেজে নিতে হবে ওলট পালট করে। আমি প্রায় 5-7 মিনিটের মতো এখন ভেজে নিয়েছি। এরকম কালার করে নামিয়ে নিচ্ছি। সবগুলো বড়াই কিন্তু আমি ভেজে নিয়েছি একের পর এক দিয়ে দিয়ে। আমি একটা বড়া আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতরটা কেমন সফট হয়েছে, আর উপরটা কিন্তু মুচমুচে হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। এভাবে তালের বড়া বানিয়ে কিন্তু ছোট বড় সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন, সবাই পছন্দ করবে আশা করি। আমি আপনাদেরকে আরেকটি বড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি। যদি কেউ আরও বেশি মুচমুচে করে খেতে চান তাহলে ঠিক এরকমটা করে ভেজে নিতে পারেন। খুব একটা শক্তও না, খুব একটা নরমও না। তো আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপিটি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব না করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপিটা এই পর্যন্তই। পরবর্তীতে আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।